হ্যালো এভরিওয়ান, সবাইকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত আজকে দেখব যে আপনি টেক্সচার ম্যাপগুলো কিভাবে ফটোশপের মধ্যে তৈরি করবেন। আমরা এর আগে পিভিআর টেক্সচার নিয়ে কথা বলেছিলাম, যেখানে আসলে আমরা অনেকগুলো টেক্সচার ম্যাপ দেখছিলাম, নরমাল ম্যাপ, হাইট ম্যাপ, রাফনেস ম্যাপ। তো ওই ম্যাপগুলো আসলে কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে? ওই ম্যাপগুলো বেসিক্যালি কিছু ব্লেন্ডারের মধ্যে তৈরি করা হয়। অনেকে আসলে কিছু ম্যাপ আছে যেগুলো ফটোশপের মধ্যে তৈরি করা হয়। তো আমরা ব্লেন্ডার এবং ফটোশপ দিয়েই সব ম্যাপগুলো তৈরি করার সিস্টেম দেখব যে আমরা আসলে প্রত্যেকটা ম্যাপগুলো কিভাবে তৈরি করতে পারি। ওকে? তো এখানে আমাদের যেটা করতে হবে, প্রথমত আমরা ফটোশপের মধ্যে দেখব। তো এইজন্য আমরা একটা আমাদের গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করব, সেটা হচ্ছে রক টেক্সচার। ওকে? সো রক টেক্সচার এন্ড দেন এখান থেকে আমরা যেকোনো একটা ইমেজ ডাউনলোড করব। এখন এই ইমেজগুলো আপনি কিভাবে পাবেন? এই ইমেজগুলোকে আপনি যদি টেক্সচার নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে এটা ফটোগ্রাফি করতে হবে প্রথমে আপনার এই টেক্সচারগুলোকে। দেন ওইগুলাকে হচ্ছে আপনার ম্যাপিং এর মাধ্যমে কনভার্ট করতে হবে। ঠিক আছে? তো আমি হচ্ছে এটাকে সেভ করে নিচ্ছি। এটা আমার অলরেডি সেভ করা আছে। তো দেখেন, এটা আমি মোটামুটি সেভ করে নিলাম। এখন এটাকে আমি ফটোশপের মধ্যে ইম্পোর্ট করব। সো আমি ফটোশপে গেলাম এন্ড দেন ওপেনে ক্লিক করলাম। এখান থেকে আমার যে ইয়াটা আছে, আমাদের যে ইয়াটা আছে সেটাকে আমরা ওপেন করব। ঠিক আছে? ওকে। তো এটা দেখেন, এটা চলে আসছে, আমাদের ওপেন করা শেষ। এন্ড দেন আমরা যেটা করব, এটাকে আমরা হচ্ছে প্রথমত নরমাল ম্যাপে কনভার্ট করব, দেন হাইট ম্যাপে কনভার্ট করব। তো নরমাল ম্যাপটা আমাদের কি কাজে লাগে? আমাদের ছোট ছোট যে ডিটেইলস গুলো আছে, এই ডিটেইলস গুলোর জন্য কিন্তু আমাদের নরমাল ম্যাপটা কাজে লাগে। আর হাইট ম্যাপটা হচ্ছে বড় ডিটেইলস বা ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। ওকে? সো আমরা প্রথমত হচ্ছে ফিল্টারে যাব এন্ড দেন 3D তে যাব। দেন এখানে দেখেন দুইটা আছে, একটা হচ্ছে বাম্প নোড বা হাইট ম্যাপ, আর একটা হচ্ছে নরমাল ম্যাপ। সো আমি প্রথমটাতে ক্লিক করতেছি। দেন আপনাকে বলবে যে হচ্ছে এখানে একটা ওয়ার্নিং দিবে যে তুমি কি মানে 3D ওয়ার্কিং স্পেসে চলে যেতে চাও কিনা। দেন আমি ওকে দিলাম। এটা একটু স্লো করতে পারে কম্পিউটার, যেহেতু 3D কাজ। তো এই কাজটা, এই ফটোশপের এই ফিচারটা কিন্তু আপনি সব এর মধ্যে পাবেন না হয়তো, বা একটু দেখবেন যে কোনগুলোর মধ্যে পাওয়া যায়, আমি সঠিকভাবে জানি না আর কি। তো যাই হোক, আপনি ওকেতে ক্লিক করবেন এন্ড দেখেন এটা তৈরি হয়ে গেছে, কিন্তু আমার এখানে আসলে আস্তে আস্তে লোড নিচ্ছে এটা। অন্যান্য সফটওয়্যার গুলো ক্লোজ করে দেই। আচ্ছা, এবার দেখেন আমাদের এই ম্যাপটা কিন্তু চলে আসছে এখানে। আমি যদি লেয়ারে যাই, এখান থেকে কিন্তু এটা আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তো এটাকে আপনি চাইলে জাস্ট সেভ অ্যাজ এ ক্লিক করতে পারেন এন্ড দেন হচ্ছে এটাকে আমরা জেপিজি হিসাবে সিলেক্ট করব। তো এখানে দেখেন জেপিজি আছে, আর পিএনজি হিসাবে সিলেক্ট করতে পারি। তো আমি পিএনজি তে সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে ওকে দিলাম, দেন ওকে দিলাম। যেহেতু ফাইল সাইজটা অনেক বড়, এই জন্য আসলে এরকম স্লো করতেছে। তো এবার যদি আমরা এটাকে ফটোশপের বাইরে গিয়ে দেখি জিনিসটা, তো এখান থেকে আমরা এরকম একটা ম্যাপ পাবো। ঠিক আছে? এটা বেসিক্যালি হাইট ম্যাপ হিসেবে কাজ করবে। তো এটাকে আপনি চাইলে ইনভার্ট করতে পারেন, বা এটাকে আপনি মানে ব্ল্যাকটা হোয়াইটটা ব্ল্যাকের জায়গায় আপনি আনতে পারেন যদি আপনার এরকম লাগে। ঠিক আছে? তো এটাকে থেকে আমরা কি করলাম, আমরা এটা তৈরি করলাম। ওকে? এখন আমরা দেখবো যে এটাকে আমরা কিভাবে ইয়া করতে পারি, নরমাল ম্যাপে কনভার্ট করতে পারি। আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি এন্ড দেন হচ্ছে আমরা এটাকে কি করব, আবারও ফিল্টারে যাব, দেন 3D এন্ড দেন হচ্ছে জেনারেট নরমাল ম্যাপে ক্লিক করলাম। তো এটাও একটু টাইম নেবে এন্ড দেন হচ্ছে এটা এরকম চলে আসবে। তো এখান থেকে যদি আপনার ইনভার্ট করার প্রয়োজন হয়, আপনি চাইলে যে ইনভার্ট হাইটে ক্লিক করলে এটা কিন্তু ইনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা এখানে ইনভার্ট হাইটে ক্লিক করলাম, অথবা যেটা ছিল সেটাই থাক, কোনো সমস্যা নাই। আপনি এখান থেকে আসলে এগুলো কম বেশি করতে পারেন। এটাকে আপনি একটু বাড়িয়ে দিতে পারেন ডিটেইল স্কেলটা, তাহলে ডিটেইলটা একটু বেশি পাওয়া যাবে। ব্লারটা একটু কম বেশি করে দেখতে পারেন যদি আপনার এগুলাতে ম্যাপটা ঠিকঠাক মতো কাজ করে। বাট ব্লার দিলে এটা স্মুথ হয়ে যাচ্ছে। আমাদের ডিটেইলই থাক, দেন আমরা এটাকে ওকেতে ক্লিক করব। সেম ভাবে এটাও কিন্তু সময় নেবে একটু। আমি একটু ফটোশপের মধ্যে থেকে বের হয়ে যাই, তাহলে এটা ভালোভাবে কাজ করবে। আচ্ছা, তো দেখেন এখন এটা প্রসেসিং হয়ে গেছে এন্ড এখন এটা আমাদের আউটপুটটা দিচ্ছে। ইমেজটা একটু বড় হওয়ার কারণে এটা এরকম আউটপুট আসছে।
স্লোলি আসতেছে। সো এবারও আমরা এটাকে সেভ আসে যাব এন্ড আমরা এটাকে সেভ করব নরমাল ম্যাপ। ওকে, দেন আমি সেভ, দেন এন্টার, এন্ড এটা সেভ হয়ে গেল। এবার যদি আমরা এখানে যাই, আমরা কিন্তু এটার নোটটা পাবো কি নরমাল ম্যাপ হিসাবে, ঠিক আছে। তো এটাকে আমরা ব্লেন্ডারের মধ্যে কিভাবে ইউজ করব এবং বাকি নোটগুলো কিভাবে তৈরি করব বা বাকি ম্যাপগুলো কিভাবে তৈরি করব। সো তাহলে এবার ব্লেন্ডারের মধ্যে চলে যাই, আমরা এটার ফটোশপটা কেটে দেই এন্ড দেন হচ্ছে আপনি জাস্ট এখান থেকে শেডিং ট্যাবে চলে যাবেন এবং এখানে আমরা কি করব, এটাকে আমরা এখানে একটা প্লেন নিব, যেটাকে আমরা নিউ একটা ম্যাটেরিয়াল নিব, শিফট এ দিয়ে ইমেজ টেক্সচার নিব, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ইমেজটা ছিল সেটাকে আমরা ইম্পোর্ট করব। এখন যদি আমরা ইমেজটা দেখি তাহলে ইমেজটা দেখতে ঠিক এরকম লাগতেছে, কারণ এখানে আমাদের এটাকে ইউভি এডিটিং করা লাগবে। সো আমি এটাকে একটু ইউভি এডিটিং করে নেই, ইউ অ্যান্ড প্রজেক্ট ফ্রম ভিউ, দেন হচ্ছে আমি এটাকে জাস্ট স্কেল আপ করে দিলাম একটু। ওকে, তো এই অংশটাই আমাদের এখানে দেখা যাক, সমস্যা নাই। তো আমরা এখন কি করব, এটাকে, তো এটা দেখেন যখন আমরা এটাকে এটার সাথে কানেক্ট করব তখন কিন্তু আমাদের রিফ্লেকশন বা অন্যান্য জিনিসগুলো এখানে বুঝে যাবে। আবার আমাদের ইমেজের ভিতরেও কিন্তু রিফ্লেকশন আছে। তো এই জন্য যেটা করতে হবে, এখানে আমাদের এখান থেকে এটাকে কালার স্পেসটাকে নন কালার দিয়ে দিতে হবে। তো নন কালার কেন দিব, নন কালার ওকে, সো নন কালার দিতে পারেন, কারণ নন কালার দিলে আমাদের এটা যখন আমরা বাকিগুলো অ্যাড করব তখন এটা ঠিকঠাক মতো কাজ করবে আই থিঙ্ক। বাট আই থিঙ্ক এটাও কাজ করবে, নন কালার না দিলে যেটা ছিল sRGB ওটাও কিন্তু কাজ করবে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এভাবে আমরা করার পরে আমাদের যে দ্বিতীয় নোট যেটা আছে, আমরা হাইট ম্যাপ যেটা নিয়ে আসছিলাম ওইটাকে আমরা এখানে নিয়ে আসি, কারণ হাইট ম্যাপ দিয়ে চাইলে আমরা রাফনেসও তৈরি করতে পারবো। সো আমরা হাইট ম্যাপটা এখানে নিয়ে আসলাম, দেন হচ্ছে আমরা আরেকটা ম্যাপ নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে নরমাল ম্যাপ। তো নরমাল ম্যাপটাকে আমরা নিয়ে আসি, দেন হচ্ছে ওপেন ইমেজ। ওকে, সো এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের নরমাল ম্যাপ, এটা হচ্ছে হাইট ম্যাপ, এটা হচ্ছে আমাদের আমি ক্লিক করতেছি, এটা হচ্ছে আমাদের কালার ম্যাপ। এখন দেখেন আমরা কি করব, নরমাল ম্যাপের সাথে আমরা প্রথমে নরমাল ম্যাপের নোটটা নিয়ে আসবো, শিফট এ দিয়ে, দেন কালার ইনটু কালারে অ্যাড করব, এন্ড দেন হচ্ছে এখান থেকে আমরা নরমাল ম্যাপে অ্যাড করে দেব। যদি দেখি আমাদের কি অবস্থা টেক্সচারে, সো এখন দেখেন একটু ডিটেইলস অ্যাড হয়েছে। আমি যদি এটাতে এম প্রেস করে মিউট করে দেই তাহলে দেখেন এটা দেখতে কেমন লাগতেছে। এখন যদি আমি এটাকে অ্যাড করি তাহলে দেখেন এটা কিন্তু ডিটেইলসটা আমাদের কিন্তু একদম প্রপারলি কিন্তু অ্যাড হচ্ছে। ওকে, সো তার মানে আমরা এটাকে কিন্তু রিয়েলিজম মানে রিয়েলিস্টিক একটা ইয়া পাচ্ছি আস্তে আস্তে। ওকে, এন্ড দেন হচ্ছে এটা কি আছে, এটা হচ্ছে আমাদের রাফনেস। সো আমরা এই রাফনেসটাকে কালার ইনটু রাফনেসের সাথে অ্যাড করব। এখন যদি দেখি রাফনেসটা কিভাবে কাজ করতেছে, দেখেন এখানে আমাদের যে জায়গাগুলো, এখান থেকে আমি যেটা রাফনেসটাকে কন্ট্রোল করতে পারবো আমরা কালার র্যাম্পটাকে দিয়ে। আমরা যদি এখানে দেখি জিনিসটা, তো আমরা এখানে কালার র্যাম্পটাকে দিয়ে ব্ল্যাকটা কমাইতে পারবো বা হোয়াইটটা বাড়াইতে পারবো, ঠিক আছে। তখন কিন্তু আমাদের রাফনেসটা কমে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, এবং আমরা যদি একটু দেখি, দেখেন যে অংশটা আমাদের ব্ল্যাক সেই অংশটাতে কিন্তু কি হচ্ছে, রিফ্লেকশন তৈরি করতেছে। ওকে, তো এইভাবে মূলত হচ্ছে আপনি চাইলে এটাকে দিয়ে আপনি হাইট ম্যাপ তৈরি করতে পারবেন। এখন দেখেন আমি যদি এই দুইটা এগুলো সব সিলেক্ট করে এম প্রেস করি তাহলে কেমন লাগতেছে, আর এম প্রেস করলে কি হচ্ছে দেখেন অনেক রিয়েলিস্টিক কিন্তু লাগতেছে। দ্যাট মিন্স আমরা এখান থেকে কিন্তু এই নোট দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আপনি চাইলে স্ট্রেনটাও কম বেশি করতে পারেন, ঠিক আছে। আপনার যদি ম্যাপে যদি স্ট্রেন আরো কম বেশি লাগে সেটাও কিন্তু করতে পারেন। লিস্টে আমি আস্তে আস্তে কমাই, আপনি এখানকার ডিটেইলসটা কিন্তু অ্যাড করতে পারেন, তখন কিন্তু আরো বেশি রিয়েলিস্টিক হবে। তো আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি যে এটা ঠিক কিভাবে কাজ করতেছে। এবং এখান থেকে অবশ্যই আপনারা যখন ইয়ে করবেন কন্ট্রোল টি দিয়ে টেক্সচার ম্যাপের সাথে ইউভি কোঅর্ডিনেটটা ব্যবহার করে নেবেন এবং প্রত্যেকটার সাথে এটাকে অ্যাড করে দেবেন, ঠিক আছে। প্রত্যেকটার সাথে এভাবে অ্যাড করে দেবেন। ওকে, সো বেসিক্যালি এই হচ্ছে আমাদের কি মোটামুটি টেক্সচার তৈরির প্রসেস। এবং এখান থেকে আমরা কিন্তু নরমাল ম্যাপ দিয়ে এটাকে আমরা কিন্তু ওই যে ডিসপ্লেসমেন্টের জন্য কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি, যেরকম আমরা এর আগে ব্যবহার করছিলাম। জাস্ট আমাদের কালার র্যাম্প দিয়ে একটু এডিট করে নিতে হবে, একটু কাস্টমাইজেশন করে নিতে হবে,
তো আই হোপ গাইজ আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে জিনিসটা ঠিক কিভাবে কাজ করতেছে, এবং অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।